নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুমন। আপনারা দেখছেন একাডেমি। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব ভারত পশুধনে কিভাবে আমরা ট্যাগ নাম্বার দিয়ে অ্যানিমেলের ডিটেলসটা, টোটাল ডিটেলসটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো প্রথমে আমাকে একটা ট্যাগ নাম্বার দিয়ে সার্চ করতে হবে। আপনি যে কোনো ওই ব্লকের যে কোনো মানুষের, হ্যাঁ, যে কোনো ট্যাগ দিয়ে যে কোনো আইডি দিয়ে সার্চ করতে পারবেন। আমি ধরে নিন এখানে একটা জাস্ট ট্যাগ নাম্বার দিচ্ছি, একটা আন্দাজেই দিচ্ছি। আন্দাজে বলতে মোটামুটি একটা এটা দিলাম ট্যাগ নাম্বার। দেওয়ার পর আমাকে কি করতে হবে, এই সার্চ বাটনটাতে টিপতে হবে। তো সার্চ বাটনটা টিপলাম, ট্যাগ নাম্বার ইনভ্যালিড বলছে। এখানে একটা ট্যাগ নাম্বার দিয়ে সার্চ করতে হবে আমাকে, ট্যাগ নাম্বারটা। তো আমি ট্যাগ নাম্বারটা এখানে দিচ্ছি, ঠিক আছে। ট্যাগ নাম্বারটা আমার ইয়ে ছিল না, ট্যাগ নাম্বারটা দিলাম, দিয়ে সার্চ করলাম। তো এই ট্যাগ নাম্বারটা দিয়ে সার্চ করলে দেখুন এখানে কী কী দিচ্ছে। এখানে সিলেক্ট রেঞ্জ, আপনি কত থেকে কত তারিখের মধ্যে আপনি ডিটেলসটা জানতে চাইছেন। তো আমার দেওয়া আছে 18/11/2023 থেকে 18/11/2024। মানে যে 1 বছরে টোটাল ডিটেলসটা দেবে যে এনিমেলের উপরে কী কী কাজ হয়েছে। তো দেখুন প্রথম থেকে দেখাচ্ছি। এটা দেখুন 21/2/2024 এর ভ্যাকসিন হয়েছে। কী হয়েছে? লামস্কিন ডিজিজ। ঠিক আছে, কে করেছে? যে যার নামে আছে আইডিটা সেই করেছে। তারপর আছে কি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটাকে এআই করা হয়েছে। কবে করা হয়েছে? 13/4/2024। কে করেছে? যার নামে আইডি আছে সেই করেছে। ঠিক আছে। তারপর আছে আবার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনটা করা হয়েছে এফএমডি। এফএমডিটা কে করেছে? ওই করেছে। এবং ডেট অফ এন্ট্রি ডেট কবে? 21/6/2024, 22/5/2024 ভ্যাকসিনটা হয়েছে। মানে হচ্ছে এরপর আপনি যদি আরও আগে দিতে চান, দেখুন আমাদের এই এনআইপিটা শুরুই হয়েছে ধরে নিন, এখন তো আর ডেটটা চেঞ্জ করা যাবে না। মানে হচ্ছে সেপ্টেম্বর থেকেই চালু হয়েছে। তো আমি যদি তার আগেরও ডেট দিই, তাহলে 20/7 আগে দেখাচ্ছে না। অ্যানিমেলটার রেজিস্ট্রেশন কবে হয়েছে সেটা দেখাচ্ছে 20/7/2023 অ্যানিমেলটা রেজিস্ট্রেশন হয়েছে। আপনি ডেটের রেঞ্জটা চেঞ্জ করে করে এখানে আপনি ডেটের রেঞ্জটাকে চেঞ্জ করতে 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 পারবেন। এখানে ফিল্টারও করতে পারবেন। এটা টিপে ফিল্টার করলে আপনি দেখতে পাবেন কী কী করতে চাইছেন। ব্রিডিং দেখতে চাইছেন না, এখানে ব্রিডিং করলে তার সাব অ্যালার্ট আসবে। এখানে একটা ব্রিডিংটা যদি আপনি টেপেন, তাহলে আমি যদি ব্রিডিংটা টিপি, দেখুন এখানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা আসবে। মানে ব্রিডিংয়ের ক্ষেত্রে এআই কার্বন পিডি এটাই দেখাবে। ঠিক আছে। তো যখনই কোনো কাজ করবেন, যদি কিছু বুঝতে না পারেন, সেই ট্যাগটা আপনাকে এখানে এসে দিতে হবে। ট্যাগটা এখানে এসে যখনই আপনি এন্ট্রি করবেন, করার পর আপনাকে এই বাটনটা টিপতে হবে, সার্চটা টিপলেই আপনাকে তার টোটাল ডিটেলসটা দিয়ে দেবে। এবং আপনি এটাকে ডাউনলোডও করে রাখতে পারবেন। এটা টিপলে দেখুন পিডিএফ ডাউনলোড সাকসেসফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবার এখানে অনেকজন প্রশ্ন থাকে যে দাদা আমরা এই ওটিপিটা কী করে ভেরিফাই করবো। হয়তো ওটিপিটা, মোবাইল নাম্বারটা তো অনেক দিন আগেকার, আইনি পেজে, আমি সাপোজ বলছি আইনি পেজে আপনারা কাজ করেছেন, তখনকার মোবাইল নাম্বার দেওয়া ছিল। এখন মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তখন ওটিপি ভেরিফাই করা হয়নি, এখন করতে হবে। তো সেই মোবাইল নাম্বারটা নেই, তো সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি। আমি এই ট্যাগের এগেনস্টই দেখাচ্ছি, যেহেতু এই ট্যাগটা দেখান ভেরিফাই ওটিপি দেখাচ্ছে, এখন ওটিপি ভেরিফাই করা হয়নি। তো আপনাকে কোথায় যেতে হবে? এনিমেল ম্যানেজমেন্ট, এই যে এনিমেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এনিমেল ম্যানেজমেন্টে যেতে হবে। তো আমি এখানে এনিমেল ম্যানেজমেন্টে যাব। এনিমেল ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে আমাকে কী করতে হবে? এই অপশানটা দেখতে হবে, সার্চ অ্যান্ড মডিফাই এনিমেল ম্যানেজমেন্ট, সার্চ অ্যান্ড মডিফাই। তো আমি এই অপশানটা ক্লিক করার পর আমাকে এখানে ট্যাগ নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে ট্যাগ নাম্বারটা দেওয়ার পর আমাকে ট্যাগ নাম্বারটা দেওয়া হয়ে গেল। এরপর আমাকে সার্চ বাটনটা টিপতে হবে। এই যে সার্চ বাটনটা রয়েছে, এটা টিপতে হবে। তো আমি টিপলাম সার্চ বাটনটা, চলে এলো নামটা, আমি টিপলাম।
এরপর দেখুন এখানে আমাকে কি করতে হবে, ওনারটার ওটিপিটা ভেরিফাই করতে হবে, ঠিক? তো আমাকে এখানে একটা চোখের অপশান আছে, এই দেখুন এই চোখটার অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন কি? এই যে একটা চোখের অপশান রয়েছে, এই যে চোখের একটা অপশান রয়েছে, এটা টিপতে হবে। তো আমি এটা টিপলাম, টেপার পর দেখুন এরকম অপশান আসছে, তো আমাকে আবার এই পেনের অপশানটা টিপতে হবে, মানে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এই যে পেনের একটা অপশান রয়েছে এটা টিপতে হবে কোণেতে, ডান দিকের কোণেতে। আমি পেনের অপশানটা টিপলাম। দেখুন এখানে মোবাইল নাম্বারটা, এই যে মোবাইল নাম্বারটা আছে এটা আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানটাতে এটা টিপতে হবে। তো আমি টেপার পর দেখুন এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে মোছার কিন্তু একটা অপশান দিচ্ছে, এটা আপনি মুছতে পারবেন। মোছার পর যে মোবাইল নাম্বারটা দেবেন জেনারেট ওটিপিটা টিপবেন, দেবেন তার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা মারবেন, ওকে করবেন, এটা ভেরিফাইড হয়ে যাবে। খুবই ইজি ব্যাপার, আমি আপনাকে আবার একবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। প্রথমে আপনাকে যেতে হবে ইমেল ম্যানেজমেন্টে, এই অপশানটাতে আপনাকে যেতে হবে, টিপবেন, টেপার পর আপনাদেরকে যেতে হবে সার্চ অ্যান্ড মডিফাই ইমেল, এটাকে টিপবেন, টেপার পর এই যে এখানটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে ট্যাগ নাম্বারটা দিতে হবে, আমি ট্যাগ নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর কি করতে হবে, আমাকে সার্চ অপশানটা টিপতে হবে, সার্চটা টিপলাম, সার্চটা টেপার পর তার ডিটেলসটা চলে এলো, এইখানটাতে আমাকে একটা ক্লিক করতে হবে, এই জায়গাটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ওপরে যে চোখের ছবিটা রয়েছে এই ছবিটাতে একটা ক্লিক করতে হবে, ছবিটাতে ক্লিক করলাম। তারপর দেখুন ওই জায়গাটাতে একটা পেনের ছবি আছে, এই যে পেনের ছবি রয়েছে, পেনের ছবিটা ক্লিক করলাম। তারপর এই জায়গাটা একটা ক্লিক করতে হবে, ক্লিক করলাম। যদি এই নাম্বারটা থাকে তাহলে এই জেনারেট ওটিপি বাটনটা টিপে দেবেন, জেনারেট ওটিপি বাটনটা টিপে দেবেন। যদি না এই মোবাইল নাম্বারটা থেকে অন্য থাকে তাহলে আপনাকে এখানে টিপে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে, দিয়ে জেনারেট ওটিপিটা টিপতে হবে। জেনারেট ওটিপিটা টেপার পর দেখুন এখানে বলছে নিউ মোবাইল নাম্বার শুড নট বি সেম, মানে মোবাইল নাম্বারটা সেম হবে না। যদি আপনার সেম নাম্বারটা থাকে তার ক্ষেত্রে কী করতে হবে, এটা হচ্ছে মোবাইল চেঞ্জ করার ক্ষেত্রে। যদি আপনার মোবাইল নাম্বারটা সেম টু সেম থাকে তাহলেও আপনি এইখানে ভেরিফাই ওটিপি যে অপশানটা আছে, মানে অ্যানিম্যাল ওনার সার্চে, এই যে এখানে এইখানটা টিপতে হবে আপনাকে, এই জায়গাটা, এই জায়গাটার ভেরিফাই ওটিপিটা টিপবেন, দেখুন ওটিপি ইনিশিয়েটেড SMS সেন্ড সাকসেসফুলি। এরপর এইখানে যে 6টা ডিজিট আছে 1 2 3 4 5 6, এই 6টা ডিজিটে ওটিপি তার কাছে যাবে, ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ টিপবেন, ভেরিফাই হয়ে যাবে। তাহলে তখন এটা একটা, এই যে চিহ্নটা আসছে রেড কালারের যে চিহ্নটা আসছে এই চিহ্নটা তখন আপনার আসবে না, এই যে রেড কালারের চিহ্নটা আসছে এটা আসবে না, এটা তখন গ্রিন কালারের টিক চিহ্নতে চলে আসবে, এরকম একটা রাইট চিহ্ন চলে আসবে, তার মানে সাকসেসফুল হয়ে গেছে, ভেরিফাইড। ওকে, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, খুবই ইজি ব্যাপার, এইভাবে আপনারা চেঞ্জ করবেন, দেখবেন সব কিছু হয়ে যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তীকালে যদি নেক্সট ভিডিও আসবে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।